আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আমরা আজকে ফটোশপের আরও দুটি টুলস নিয়ে আলোচনা করব। তো এটা হিস্ট্রি ব্রাশ টুল এবং আর্ট হিস্টরি ব্রাশ টুল। তো ব্রাশ দুটি আমরা পেয়ে যাব, এই দুটিরই শর্টকাট আমরা পেয়ে যাব ওয়াই দিয়ে, এই দুটিরই শর্টকাট। তো আসুন আমরা এখন এই ব্রাশ দুটি সম্পর্কে আলোচনা করি। তো প্রথম হলো হিস্ট্রি ব্রাশ টুল। এটার কাজটি কী? তো মূলত এটার আগে আমরা হিস্ট্রি সম্পর্কে একটু আলোচনা করব। হিস্ট্রি ব্যাপারটি হচ্ছে, এটা অবশ্যই বিগিনার লেভেলের আলোচনা। আপনারা যারা শুরু করছেন তারা একটু এই ব্যাপারগুলো দেখে নেবেন। এখানে ভিতরে আপনারা কিছু টিপস পাবেন যেটা আপনাদের প্রয়োজনে লাগতে পারে। তো যাই হোক, আপনারা হিস্টোরিতে আমরা যে কাজগুলো করি প্রত্যেকটাই আমাদের র্যামে একটি অংশে এগুলো জমা থাকে, ফটোশপে একটা হিস্টোরিতে এগুলো জমা থাকে। তো এটা আসলে আমরা যখন কাজ করব, কাজের মধ্যে বিভিন্ন ভুল হয়ে যায়, ভুলেরগুলো আমরা আবার ব্যাক আনি। এই ব্যাক আনতে পারি যেহেতু এগুলো একটি জায়গায় জমা থাকে, এই জন্যই আমরা ব্যাক আনতে পারি। তো যাই হোক, কথা না বাড়িয়ে এখন আমরা বোঝার চেষ্টা করি। তো ধরুন আমি সাপোজ কিছু এখানে লাইন টেনে নিলাম। এই লাইনগুলো ধরুন আমার অবাঞ্ছিতভাবে ইমেজের মধ্যে পড়ে গিয়েছে। তো আমি এই লাইনগুলো ব্যাক চাই। আমি এটা কিভাবে ব্যাক আনতে পারি? এই আন্ডু রিডু, ফটোশপে আগে আন্ডু রিডু করা হতো কন্ট্রোল অল্টার জেড দিয়ে, আর কন্ট্রোল অল্টার জেড দিয়ে আন্ডু করা হতো, আবার রিডু করা হতো কন্ট্রোল অল্টার ওয়াইডি দিয়ে। আর এখন 2019 সালের পরে কন্ট্রোল জেড দিয়ে এই কাজটি করা হয়। তো এই যে কন্ট্রোল জেড দিয়ে ধরুন আমরা ব্যাকে যেতে চাই, তো কন্ট্রোল জেড দিয়ে যাব। আবার এটা ফিরে আনতে চাইলে কন্ট্রোল শিফট জেড দিয়ে আমরা এটা ফেরত আনতে পারবো। আশা করি এই জিনিসটি বুঝতে পেরেছেন। তো যাই হোক, এখন ধরুন আমরা এটা ব্যাক, আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করতে পারছি। আর এই জিনিসটি কিন্তু আমার টোটালি এই কার্যক্রমটি সেভ হয়ে যাচ্ছে। আমরা যতবার এই জিনিসটি করব, এটারও একটা নির্দিষ্ট লিমিট আছে। এই লিমিটটি আমি নিজে সেট করে নিতে পারবো যে কতবার আমি ভুল করলে কতবার ওটা ব্যাক পাবো। তো এটার জন্য আমাদের একটা সেটিংসে যাব, আমরা দেখি এডিটে গিয়ে, এডিটের মধ্যে প্রেফারেন্স আছে, ওখানে পারফরমেন্সে গেলে আমরা একটা সেটিং দেখতে পারবো। এখানে হিস্টোরি স্ট্যাটাস এটা দেওয়া আছে যে এখানে আমরা কতবার আমরা আমাদের ইমেজগুলি ব্যাক পেতে পারি। তো এখানে 50 বাই ডিফল্ট দেওয়া আছে। এটা চেয়ে কমও আমি করতে পারবো, আর এটা চেয়ে বেশি করতে পারবো। তো মনে রাখতে হবে, অতিরিক্ত বেশি করলে এটা আমাদের র্যামের উপরে চাপ থাকবে। তাই ওদের এখানে বাই ডিফল্ট যা দেওয়া আছে 50টাই মোটামুটি থাকুক, এত বেশি ভুল আশা করি কেউ করে না। তো যাই হোক, তো ওকে দিয়ে রাখলাম। তো আমরা 50 বার জিনিসটা আন্ডু রিডু করতে পারবো। তো এখন দেখুন আরেকটি জায়গাতেও হিস্টোরির স্ট্যাটাসটা আমরা পাবো। হিস্টোরি যে বার উইন্ডোর মধ্যে, হিস্টোরি বারটার মধ্যে যাই, এই যে এখানে আমরা যতবার হিস্টোরিতে যত কাজ করেছি এই ইমেজের উপরে, আগে পিছনে যা কাজ করা হয়েছে সবগুলো কাজ এখানে কিন্তু হিস্টোরিতে দেওয়া আছে। ঠিক আছে? তো এটা কিন্তু অবশ্যই 50 বারের মধ্যে। এখানে 50 বার যে আমরা দেওয়া আছে, সে 50-এর বেশিগুলো কিন্তু এখানে উঠবে না। 50 বারই আমরা এটা করতে পারবো। তো ধরুন আমরা নতুন করে যেগুলি দিচ্ছি এগুলো দেখুন, এখানে ব্রাশের আন্ডারে এগুলো কিন্তু এখানে পড়ে যাচ্ছে। ঠিক আছে? এখন আমরা যদি চাই আমার ইমেজটা একবারে ক্লিন করে ফেলতে, এক ক্লিকে আমি যখন ইমেজে ক্লিক করব তখন এটা ক্লিন হয়ে যাবে। আর অতীতের কোনো কাজ যদি আমি ফেরত পেতে চাই, এই যে এগুলিতে ক্লিক করলে দেখুন এখানে একটা দাগ, এগুলো কাজগুলো এখানে ফিরে আসছে। অতীতের কাজগুলো এখান থেকে হিস্ট্রি থেকে আমি ক্লিক করে ফিরে আসতেছে। তো যাই হোক, এটা হলো গিয়ে আমাদের হিস্টোরির যে প্যানেলটা, এটাতে এগুলো আছে। তো আমরা এখন মূলত যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের হিস্ট্রি ব্রাশ টুল। তো ওটার কাজটা কি? ধরুন আমরা সবাই কাজ করার ক্ষেত্রে একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে থাকি। যদি কোনো ভুল ত্রুটি হয় লেয়ারটা ফেলে দিলে ওটা ঠিক হয়ে যাবে, বা একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে থাকি।
ব্ল্যাঙ্ক লেয়ারের মধ্যে আমরা কাজ করলে যদি কোনো ভুল ত্রুটি হয় ব্ল্যাঙ্ক লেয়ারটা ফেলে দিলে বা ওখান থেকে ইরেজ করে দিলে ঠিক হয়ে যায়। ধরুন আমরা এই কাজের ক্ষেত্রে কোনো প্রকার কোনো লেয়ার নেই, সরাসরি ইমেজের উপরে আমরা কাজটি করছি। সাপোজ কাজটি করতে গিয়ে আমি স্ম্যাশ টুল দিয়ে কিছুটা কাজটি ড্যামেজ করে দেখাচ্ছি। কাজটি কিছু কিছু জায়গায় ধরুন ড্যামেজ হয়ে গেছে। কাজ করার ক্ষেত্রে এরকম অনেক ধরনের ড্যামেজ হয়, আমরা কাজের ক্ষেত্রে এগুলো হয়তো দেখা বললে আরও ভালোভাবে বুঝবেন। তো যাই হোক, ড্যামেজ হয়ে গেছে, এখন এই ড্যামেজগুলি আমার ঠিক করতে হবে। তৎক্ষণিক আমি কি দিয়ে ঠিক করব? এই হিস্ট্রি ব্রাশ টুলটি তখন আমাদের সহায়তা করবে। হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে আমরা ব্রাশ করে নিলেই আমাদের আসল ইমেজটা ফেরত চলে আসবে। তো আশা করি হিস্ট্রি ব্রাশ টুল সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন। কাজের ক্ষেত্রে যখন আমরা কাজ করতে যাব তখন এটার প্রয়োজনীয়তা এবং কাজটি আরও ব্যাপকভাবে আপনারা বুঝতে পারবেন। তো দেখুন, হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে আমরা একটা ডিজাইনের কাজও করতে পারি। সাপোজ এই ইমেজটাকে ধরুন আমি একটি সলিড কালার দিয়ে ফিল করে দিয়েছি। তো এখন আমি হিস্ট্রি ব্রাশ টুলটা ইউজ করে এখান থেকে ধরুন একটা ডিজাইন যদি আমরা নেই, ধরুন একটি ডিজাইন নিলাম, যদি কোনো ডিজাইন নিয়ে আমরা যেহেতু দেখার জন্য এই যে একটা নিয়ে একটা ডিজাইন তৈরি হয়ে গেল। আমরা আমাদের অনেক সময় কাজের ক্ষেত্রে টুকটাক ডিজাইনের প্রয়োজন হয়, আমরা হিস্ট্রি ব্রাশ টুলটা এইভাবে ব্যবহার করি। যেখানে ব্রাশ কিন্তু অনেক ধরনের ব্রাশ আছে, তো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কাজের চাহিদা অনুযায়ী ব্রাশগুলি নিতে পারি। এই যে এখন দেখুন, এখানে আরেক ধরনের একটি ডিজাইন ক্রিয়েট হয়ে গেল। আমরা অনেক সময় আমাদের অনেক প্রকারের ডিজাইন লাগে, এই হিস্ট্রি ব্রাশ টুলটা ইউজ করে কিন্তু আমরা ডিজাইন ক্রিয়েট করতে পারি। তো যাই হোক, এটা বোঝানোর স্বার্থে এখানে অনেক ব্রাশ আছে, এক এক ব্রাশের এক এক কাজ অনুযায়ী ব্রাশগুলো কাজ করে থাকবে আপনার প্রয়োজন অনুযায়ী। এখন এটার জন্য আমরা আরেকটি ইমেজে যাব। আরেকটি ইমেজে গিয়ে এই ইমেজটাকে আমরা এটা একটা প্রিন্টিং ইমেজ ধরুন, এই ইমেজটিকে আমরা একটা আর্টিস্টিক লুক দিতে পারি আমাদের এই টুলটির মাধ্যমে, আর্ট হিস্ট্রি ব্রাশ টুলটির মাধ্যমে। তো সেক্ষেত্রে আমরা কি করব? ধরুন আমরা ব্রাশটা চেঞ্জ করে নিচ্ছি, অন্য একটি ব্রাশ নিচ্ছি। আপনারা অবশ্যই এখানে প্রত্যেকটা ব্রাশেরই ডিফারেন্ট কাজ আছে, আপনারা প্রত্যেকটি ব্রাশ নিয়ে স্যাম্পল ক্রিয়েট করে দেখবেন, কাজ করে দেখবেন, তখন কিন্তু কাজগুলো আপনারা নিজেরাও বুঝতে পারবেন। তো অবশ্যই দেখতে হবে যে কোন ব্রাশের কী কাজ। ধরুন আমরা এই ব্রাশটা নিলাম, রাউন্ড ব্লান্ট। এই ব্রাশটা নিয়ে আমাদের যে কাজটি দেখুন, এই ইমেজটার উপরে আমরা একটি ইমেজের কপি নিয়ে নিলাম। তো দেখুন, এটা কি, আমার কিছুই করা লাগতেছে না, আমি জাস্ট ক্লিক করে ধরে রেখেছি আর এটার কাজ করে নিচ্ছে, সুন্দর একটি আর্টিস্টিক লুক দিয়ে দিচ্ছে। যদিও এটা আমি আর্ট করতেছি না, আমি এটা প্রিন্টিং ইমেজে কত সহজে একটি আর্ট ইমেজ তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে আরও ব্যাপক কাজ আছে, আমি একটি প্রজেক্ট করে দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট বোঝার জন্য। আপনারা এগুলো দিয়ে যখন কাজ করবেন আপনারাও এটার অনেক ধরনের কাজ, এটার ব্যবহার আপনাদের কাজের মধ্যে ফুটে উঠবে। এবার দেখুন, এটা কিন্তু একটি প্রিন্টিং ইমেজ থেকে একটি আর্ট ইমেজে তৈরি হয়ে গেল। দেখুন, মনে হচ্ছে এটা পেন্সিল দিয়ে আঁকা হয়েছে একটি ছবি। তো আশা করি বন্ধুরা আপনারা সবাই বুঝতে পেরেছেন আমাদের আজকের টিউটোরিয়ালটি। আজকের টিউটোরিয়ালে আমাদের যে দুটি বিষয় ছিল, হিস্ট্রি ব্রাশ টুল এবং আর্ট হিস্ট্রি ব্রাশ টুল, আপনারা অবশ্যই বাসায় বসে এগুলির সম্পর্কে আরও ব্যাপকভাবে প্র্যাকটিস করবেন। দেখা যাবে যে এটা সম্পর্কে আপনারা আরও বেটার কিছু শিখে গেছেন। তো আপনাদের যদি কারো কোনো কিছু জানার ইচ্ছা থাকে, বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর পরবর্তীতে আমাদের যে চ্যানেলগুলো আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো সবসময় পাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।